নমস্কার বন্ধুরা, আমাদের নিচের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে এখানে আমার আজকের কালবাট মাংস ধুয়ে চলে এসছে। এখন আমি এটাতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর টক দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। মনে রাখবেন, এই ম্যারিনেশনটা যতক্ষণ থাকবে মাংসর স্বাদটা কিন্তু ততটা বাড়বে। এই যে মাংসতে আলু দেবো, আলুটা কাটা হয়ে গেছে। প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে সর্ষের তেলের মধ্যেই নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি একবারে। এবারে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু। আলুটা তুলে নিয়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছি তেলে। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে থাকুক, ততক্ষণ একটা পেঁয়াজ আমি বেটে নেব। এই যে পেঁয়াজটা বাটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি, গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে আমরা এটা ভালো করে ভাজতে থাকবো। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, শুধু রসুন বাটা, আদা এখন দেবো না। এবারে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা মিট মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবারে মাংসটা দিয়ে দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তবে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমি ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। টক দইয়ের সাথে 2টো শুকনো লঙ্কা ভালো করে বেটে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে একদম মিডিয়াম রাখবেন। এখানে আবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন আমি অ্যাড করলাম আদা বাটা। আবারও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। এটা একটু কষতে থাকুক, ততক্ষণ একটু গরম জল করে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার ঝালটা একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিয়েছি। এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, ঘি, আর দেবো 2 থেকে 3টে সিটি। ব্যাস, গরম গরম কালবাট একদম রেডি। এত সুন্দর তেল বেরিয়েছে, গন্ধটাও খুব সুন্দর। আপনারা এইভাবেই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।